হুমকি তোলাবাজিতে আর রেয়াত নয়, কড়া পদক্ষেপ করবে এবার পুলিশ। কোন রকম হুমকি তোলাবাজি রেয়াত নয়, পরপর কড়া পদক্ষেপ পুলিশের। হতে পারে সেটা ফলতা, হতে পারে সেটা সিতাই। অপরাধ করলে নেই রেহাই। নেতা, কাউন্সিলর, বিধায়কের দাদা, অ্যাকশনে পুলিশ। শ্রীঘরে অভিযুক্তরা। হুমকি তোলাবাজিতে আর রেয়াত নয়, পরপর কড়া পদক্ষেপ পুলিশ। কড়া পদক্ষেপ করছে পুলিশ। ফলতা থেকে সিতাই অপরাধ করলে কোনো রেহাই নেই। এক এক করে খবর দেখাবো আপনাদের। প্রথমেই ফলতায় 21 তারিখ পুনর্নির্বাচন, তার আগে জাহাঙ্গীরের ভাইরা ভাই তাকে তুলে নেওয়া হলো। জাহাঙ্গীরের ভাইরা ভাই কে? না, ফলতা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি গ্রেপ্তার জাহাঙ্গীরের আত্মীয় সাইদুল খান, ফলতা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি। কেন গ্রেপ্তার? আনিসুদ্দিন আছে আমার সঙ্গে সরাসরি। আনিসুদ্দিন, কেন গ্রেপ্তার জাহাঙ্গীরের ভাইরা ভাই? একেবারেই দেখো, ফলতা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সাইদুল খান, তাকে গতকাল ফলতা থানার পুলিশ গ্রেপ্তার করেছে। মূলত তার বিরুদ্ধে খুনের চেষ্টার মামলার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশ সূত্রে জানানো হয়েছে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তোলাবাজি থেকে শুরু করে হুমকি, এমনকি মারধরের অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। গতকাল তাকে তার বাড়ি থেকেই গ্রেপ্তার করা হয় এবং তিনি ফলতার পঞ্চায়েত সমিতির সহ সভাপতির পাশাপাশি তিনি একেবারেই জাহাঙ্গীর খানের ডানহাত বলে পরিচিত এবং তার আত্মীয় ভাইরা ভাই হন। এবং গতকাল তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং পুনর্নির্বাচন 21শে মে পুনর্নির্বাচন রয়েছে ফলতাতে, তুমি জানো। তার আগেই এই পুলিশের কড়া পদক্ষেপ, যেহেতু তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজ তাকে ডায়মন্ড হারবার আদালতে পেশ করা হবে। ধন্যবাদ। এই জাহাঙ্গীরের সঙ্গে আরেকটা নাম যোগ করুন, মিতুন কুমার দে। বলা হয় এই দুজনের নামে নাকি ডায়মন্ড হারবারে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। তৃণমূল প্রার্থী জাহাঙ্গীরকে তো আপনারা চেনেন, কিন্তু এই মিতুন কুমার দে কেন বলা হয় যে এদের নামে বাঘে গরুতে এক ঘাটে জল খায়? মিতুন কুমার দে এসডিপিও, প্রাক্তন এসডিপিও, ডায়মন্ড হারবারের প্রাক্তন এসডিপিও। এই মিতুন কুমার দে কে? তার বিরুদ্ধে কি অভিযোগ? তার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। কে অভিযোগ করছেন? তার বিরুদ্ধে অভিযোগ করছেন তৃণমূল কাউন্সিলর তমাল হালদার। কি অভিযোগ করছেন তিনি? কেন বলা হয় এই মিতুন কুমার দের নামে বাঘে গরুতে এক ঘাটে জল খায়? অর্পণ আছে আমার সঙ্গে সরাসরি। অর্পণ, দেখো, একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপারের কাছে। গতকালই এই অভিযোগ দায়ের করা হয়, যেখানে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি রাজনৈতিক প্রসঙ্গ তোলা হয়েছে। এই মিতুন কুমার দের বিরুদ্ধে ডায়মন্ড হারবার পুলিশ জেলার বিস্তীর্ণ এলাকায়, সেখানে তিনি রাজনৈতিক যে পঞ্চায়েতের যে টিকিট দেওয়া হয়, তারপরে যেগুলো যে ডায়মন্ড হারবার পৌরসভায় যে টিকিট দেওয়া হয়েছে, সেখান থেকে তিনি অনৈতিকভাবে রাজনৈতিকীকরণ করেছেন। অর্পণ, এই মিতুন কুমার দের বিরুদ্ধে তমাল হালদার তৃণমূল কাউন্সিলর অভিযোগ করেছিলেন যে তাকে তুলে নিয়ে গিয়ে থানায় নিয়ে গিয়ে বিবস্ত্র করে ইলেকট্রিক শক দেওয়া হয়েছিল। একদমই, দেখো, যিনি কাউন্সিলর অভিযোগ করেছেন তার স্পেসিফিক অভিযোগ, তাকে থানার মধ্যে তুলে নিয়ে যাওয়া হয়, সেখানে শারীরিক তাকে অত্যাচার করা হয়, থানার মধ্যে তাকে বিবস্ত্র করে শুধু মারধর নয়, তাকে বিদ্যুৎপৃষ্ট করা হয়, অর্থাৎ ইলেকট্রিক শক দেওয়া হয়। এই কারণ কিন্তু কোনো তাকে কী জন্য গ্রেপ্তার করা হয়েছে, তিনি গ্রেপ্তার করা হয়েছে সেই সময় তিনি যা বলেছেন যে তাকে তৃণমূলের বিরুদ্ধে তিনি একটি কথা বলেছেন, সেই কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর বাইরে তার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না বলে তিনি অভিযোগ করেছেন। এর পাশাপাশি ডায়মন্ড হারবার পুলিশ জেলা জুড়ে তিনি বিভিন্ন সময় রাজনীতিকরণ করেছেন এবং বিভিন্ন ক্ষেত্রে দেখা গিয়েছে তৃণমূলের কর্মী সমর্থক তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে যারা কথা শোনেনি,
তাদেরকে নিয়ে গিয়ে থানায় বিভিন্ন মিথ্যা কেস দেওয়া হয়েছে তার একটা বিরুদ্ধে। দাওয়াই রয়েছে, নিজের একটা প্যাটার্ন রয়েছে, আইন ফাইনের ধার ধারেন না। একজন কাউন্সিলর, তিনি চিকিৎসক, তিনি নাকি দলের কথা শোনেননি, দল তাকে নির্দেশ দিয়েছিল, নাকি তিনি উপযাচক হয়ে চলে গিয়েছিলেন, তাকে বাড়ি থেকে তুলে নিয়ে এলেন, তাকে বিবস্ত্র করে ইলেকট্রিক শক দিলেন থানায়। বলছেন কাউন্সিলর নিজে বলছেন তার সঙ্গে কি হয়েছিল। এই কাউন্সিলর চিকিৎসক তমাল হালদার, তিনি দাবি করছেন তিনি ডায়মন্ড হারবার পুরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তিনি দাবি করছেন 2023 সালের ঘটনা, যেখানে তাকে থানায় নিয়ে গিয়ে বিবস্ত্র করে মারা হয়, ইলেকট্রিক শক দেওয়া হয়। তবে এটাই শেষ নয়, তৎকালীন এসডিপিও মিথুন কুমার দের বিরুদ্ধে আরও অভিযোগ। এই অভিযোগ এবার কে করছেন জানেন? এই অভিযোগ করছেন প্রাক্তন মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা। কি সেই অভিযোগ? আনিস রয়েছে আমার সঙ্গে। আনিস, একেবারে দেখো, মগরাহাট পশ্চিম বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের সংখ্যালঘু প্রতিমন্ত্রী প্রাক্তন গিয়াসউদ্দিন মোল্লা, তিনি একেবারেই তার অভিযোগ, গতকাল তিনি ডায়মন্ড হারবার পুলিশ জেলার এসপির কাছে তিনি অভিযোগ দায়ের করেন যে 2023 সালের একটি ঘটনা, যেখানে ডায়মন্ড হারবারের এসডিপিও বিরুদ্ধে তিনি অভিযোগ দায়ের করেছেন। তার যেটা বক্তব্য যে তৎকালীন সময়ে মগরাহাট পশ্চিমের একটি ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের এক নেতাকে, তার কর্মীকে থানাতে তুলে আনা হয় এবং তার উপর অকথ্য অত্যাচার চলতে থাকে এবং সেই নিয়েই তিনি থানায় পৌঁছন এবং তখনই তৎকালীন এসডিপিও মিথুন দে তাকে হেনস্থা করে, এমনটাই অভিযোগ করা হয় এবং দীর্ঘক্ষণ তাকে থানায় আটকে রাখা হয়েছিল। পরবর্তী সময়ে তিনি এই ঘটনা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, এমনকি তৃণমূল দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছিলেন, কিন্তু কোনো রকম এই ঘটনার সমস্যার সমাধান হয়নি। দীর্ঘ 2023 সালের ঘটনার পর যখন রাজ্যে পালাবদলের হলো, তারপরেই কিন্তু তিনি একেবারে গতকাল প্রাক্তন এসডিপিওর বিরুদ্ধে অভিযোগ করেন। তিনি জানান যে তার যে প্রাণের আশঙ্কা রয়েছেন, কারণ এবং এসডিপিওর বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন। 2023-এর নির্বাচনে এলাকার পঞ্চায়েতের প্রার্থীদের একেবারে টিকিট দেওয়ার জন্য টাকা তোলা হয়েছে, এমন কিন্তু বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি। কে কোথায় টিকিট পাবেন, তার বিনিময়ে কত টাকা দিতে হবে, এইসব সেটিং করে দিতেন মিথুন কুমার দে, এরকম অভিযোগ নাকি? একেবারে এই ধরনের বিস্ফোরক অভিযোগ করেছেন এবং লিখিত অভিযোগ দায়ের করেছেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার এসপির কাছে গতকালই। এবং তার যেটা বক্তব্য যে তিনি এতদিন ভয়ের কারণে তিনি কাউকে কিছু বলতে পারেনি, কারণ দলের শীর্ষ নেতৃত্বকে জানানোর পরে যখন কোনো সুরাহা, এতদিন ভয়ে বলতে পারেননি, কিন্তু এখন ভয় আউট, ভরসা ইন। মুখ খুলছেন একে একে সবাই, মুখ খুলছেন প্রাক্তন তৃণমূলের মন্ত্রী গিয়াসউদ্দিন। কি অভিযোগ করেছেন শুনুন। একসময় আমার দীপ্তমোহন সরকার ছিলেন, সেই সময় আমার ডায়মন্ড হারবার এসডিপিও ছিলেন মিথুন কুমার দে। 2023 সাল 2023-এর 22শে জানুয়ারি একটা দেউলে একটা মেয়ের ছেলে মারা যায়। আমার একটা ছেলে জয়ন্ত চৌধুরী, তিনি শুধু বলে ফেলেছেন যে অ্যাডিশনাল এসপি জানে, এসডিপিও জানেন, মিঠুন কুমার দে জানেন। এই বলা তো অপরাধ। তাকে 4টার সময় তুলে উল্লগ্ন করে থানার মধ্যে পেটাচ্ছে এবং টিকিট বিক্রি করছে, হাজার হাজার টিকিট টাকা। পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য, উনি টিকিট দিয়ে কে প্রধান হবে, কে পঞ্চায়েত সমিতির সভাপতি হবে ঠিক করে দিল। ভয়ের পরিবেশ তৈরি করে এসেছেন এতদিন। কারা করেছেন? যারা করেছেন প্রত্যেকের হিসেব হবে। হুমকি, তোলাবাজি আর রেয়াত নয়, পরপর কড়া পদক্ষেপ পুলিশের। ফলতা থেকে সীতাই অপরাধ করলে নেই রেহাই। নেতা থেকে কাউন্সিলর, বিধায়কের দাদা, যেই হন না কেন, পুলিশ এবার অ্যাকশনে। শ্রীঘরে অভিযুক্তরা